সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এম.এস. শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 165 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 165 পৃষ্ঠায় আছে, দেখি পারি কি না। এখানে প্রথমে 1 নম্বরে বাহুবেদী ত্রিভুজের নাম লিখি। এখানে 3টা ত্রিভুজ দিছে, এই 3টা ত্রিভুজেরই নাম লিখতে হবে। বাহুবেদী ত্রিভুজ, আমরা জানি বাহুবেদী ত্রিভুজ 3 প্রকার। একটা হলো সমবাহু ত্রিভুজ, আর একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হচ্ছে 3 বাহু সমান, তাহলে এটা এই বাহু এই বাহু এই বাহু 3 বাহু সমান, তাহলে এটার নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর এটা হচ্ছে কোনো বাহুর সমান নয়, এটা সমান হবে না, তাহলে বিষমবাহু ত্রিভুজ। আবার এইটাও বিষমবাহু ত্রিভুজ, কারণ এই বাহু কোনো বাহুর সমান নয়, তাহলে বিষমবাহু ত্রিভুজ। তো এই 3টা ত্রিভুজের নাম জানলাম আমরা। সমবাহু ত্রিভুজ হয়তো যদি এটা এই বাহু সমান হলো, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হইতো। তো এই 3টাই এখানে আছে। তারপরে কোণ ভেদে ত্রিভুজের নাম লিখি। কোণ ভেদে ত্রিভুজ, এই ত্রিভুজের একটা কোণ সমকোণ, তাহলে এটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার, একটা সমকোণী, আর একটা সূক্ষ্মকোণী, আর একটা স্থূলকোণী। তো এটা যেহেতু একটা কোণ সমকোণ, তাহলে এটার নাম হলো সমকোণী ত্রিভুজ। আর এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এই কোণ প্রত্যেকটা কোণই সমকোণের থেকে ছোট, তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তারপরে এইটা হচ্ছে একটা কোণ 90 ডিগ্রি চেয়ে বড়, তাহলে এটা হলো স্থূলকোণী ত্রিভুজ। এই 3টা ত্রিভুজের নাম আমরা দেখলাম। এবার 3 নম্বরে আছে হচ্ছে যে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকি ও এর নাম লিখি। তাহলে আমরা ওই ত্রিভুজ যে আঁকার যে পদ্ধতি আমরা গত ভিডিওতে দেখেছি, সেই পদ্ধতিতে আমরা ত্রিভুজ অঙ্কন করে তোমাদের দেখাবো। এখানে প্রথমে বলা আছে 6 সেন্টিমিটার, 4, 5, 6, অর্থাৎ 6 সেন্টিমিটার আমরা নিচ দিকে নেই। 0 থেকে 6 সেন্টিমিটার নিলাম। নেওয়ার পর এবার এদিকে নিব আমরা 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার নিতে হলে আমাদের কি করতে হবে? এখান থেকে 4 সেন্টিমিটার মাপ দিতে হবে, 0 থেকে 4। এই যে 4 সেন্টিমিটার, 0 থেকে 4 সেন্টিমিটার মাপে নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই তারপরে আবার এখান থেকে 5 সেন্টিমিটার, 0 থেকে 5 সেন্টিমিটার, এই যে 0 বৃত্তে বসানোর পর এই যে 5 সেন্টিমিটার, ঠিক আছে। 5 সেন্টিমিটার নেওয়ার পর এখানে বসায় এই 5 সেন্টিমিটার দাগ দেওয়ার পর এখানে এই বিন্দু যোগ করে দিই, আর এখানে এই বিন্দু যোগ করে দিই। তাহলে এই যে একটা ত্রিভুজ হইল। এখন এই ত্রিভুজটা হচ্ছে ক, খ, আর হচ্ছে গ। এই ক, খ, গ একটা ত্রিভুজ, এবং এই ত্রিভুজের আমরা একটা নাম দিতে পারি। যেহেতু এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, তাহলে আমরা এই কোণটা মাপবো। এই কোণটা যদি 90 ডিগ্রি চেয়ে ছোটো হয়, তাহলে এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো আমরা এই বিন্দুর সাথে, এই বিন্দু মিলাই গেল এই রেখার সাথে, এখানে এইটা 90 ডিগ্রি থেকে ছোট, যেহেতু এখানে 90 ডিগ্রি, এই বরাবর যদি আসতো রেখাটা, তাহলে এটা 90 ডিগ্রি হইতো। যেহেতু 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার 4 নম্বরে হচ্ছে নিচের চতুর্ভুজগুলোর মধ্যে কোনটি আয়ত, কোনটি বর্গ লিখি এবং বৈশিষ্ট্য উল্লেখ করি। তাহলে ক নম্বরে এটা হচ্ছে বর্গ, এটা হচ্ছে বর্গ, আর এটা হচ্ছে আয়ত, আবার এটা বর্গ, আবার এটা কি হচ্ছে আয়ত। যেহেতু এদিকে বড়, তাহলে এটার নাম আয়ত। এখন আয়তের বৈশিষ্ট্য, আয়ত এটা ক এবং
সরি, এখানে আয়ত হচ্ছে খ, খ এবং হচ্ছে ঘ, এই দুইটা হচ্ছে আয়ত, আর বর্গ হচ্ছে ক আর হচ্ছে গ। আর এটা বৈশিষ্ট্য হচ্ছে, আয়তের বৈশিষ্ট্য হলো বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, আবার কোণগুলো সমকোণ, কোণগুলো সমকোণ। আবার বর্গ, প্রত্যেকটি বাহু সমান, প্রত্যেকটি বাহু সমান, কোণগুলো সমকোণ, কোণগুলো সমকোণ। এই হচ্ছে বর্গের বৈশিষ্ট্য। এরপরে লাস্টে যেটা আছে 5 নম্বরে, 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি চতুর্ভুজ আঁকি, এর নাম লিখি। 4 এবং 5 সেন্টিমিটার, তাহলে আমরা খাতায় অঙ্কন করে দেখাই। প্রথমে 5 সেন্টিমিটার আমরা একটা রেখা নেই, এই যে 5 সেন্টিমিটার রেখা নিলাম। এবার আরেকটা ত্রিকোণী সেট যে আছে, ওই ত্রিকোণী সেট ব্যবহার করে লম্ব আট করব। তাহলে ত্রিকোণী সেটটা এভাবে ইউজ করি, এখানে লম্ব যদি অ্যাড করি এইভাবে, আবার এটা এইভাবে অ্যাড করি, তাহলে এইভাবে। এবার খাড়া দাগ থেকে 4 সেন্টিমিটার নেই, এদিক থেকে 4 সেন্টিমিটার দাগ নেই, ওই যে 4 সেন্টিমিটার ফোঁটা দিলাম, এদিকেও 4 সেন্টিমিটার এই যে ফোঁটা দিই, তারপরে দুইটা যোগ করে দিই, এই যে। তাহলে এটা হচ্ছে একটা আয়ত, এটা 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, আর এটা 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার। এখন এটার নাম হচ্ছে আয়ত, আয়তটি অঙ্কন করা হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।